ধন্যবাদ সবাইকে অনলাইন ক্লাসে যোগদানের জন্য। সমস্ত বিশ্ব আজ করোনা ভাইরাস তথা কোভিড-19 আতঙ্কিত। আজ সমস্ত বিশ্বের শিক্ষা ব্যবস্থাও বেহাল দশা। এই মুহূর্তে এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় ছাত্রছাত্রীদের সুবিধার্থে আয়োজন করেছে। তাই আমার পক্ষ থেকে আমি সুসেন বিশ্বাস, সহকারী শিক্ষক, কলারদনিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়, আমার পক্ষ থেকে আজকে আমি একটি ক্লাসের আয়োজন করেছি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করতেছি। আজকে আমার পাঠের বিষয় ন্যারেশন। প্রথমে আমরা ন্যারেশন কি, ন্যারেশন কাকে বলে? ন্যারেশন বলতে বোঝায় যে বক্তার বক্তব্যকে অন্যের কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রকাশ করতে ভার্বের যে রূপগত পরিবর্তন হয় তাকেই ন্যারেশন বলে। ন্যারেশন, তাহলে আমাদের এখন ন্যারেশন মূলত দুই প্রকার। ন্যারেশন মূলত দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। আমরা এখানে দুইটা উদাহরণের মাধ্যমে ন্যারেশন দুটিকে স্পষ্ট করে বুঝিয়ে দিলাম। যে প্রথম ডাইরেক্ট ন্যারেশন কি, রুমি সেড আই এম ইল। আর ইনডাইরেক্ট হল তার হচ্ছে দেখো, রুমি সেড দ্যাট শি ওয়াজ ইল। এখন আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হলে আমার প্রথম ডাইরেক্ট ন্যারেশন সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার। আমার ডাইরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকে। রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব। রিপোর্টেড স্পিচ আমরা ডাইরেক্ট ন্যারেশনে যে আমরা ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকে সেই অংশটুকু বলা হয় রিপোর্টেড স্পিচ বা প্রতিবেদনীয় বাক্য। এবং আমার রিপোর্টেড স্পিচকে প্রকাশ করতে আমরা যে ভার্বটিকে ব্যবহার করি সেটি হলো আমাদের রিপোর্টিং ভার্ব। যেমন আমরা প্রথম ডাইরেক্ট ন্যারেশন থেকে দেখি রুমি সেড, এখানে রুমি সেড, রুমি বলল, এখানে সেডটা হলো কি
আমাদের রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এই ভার্বটা দিয়ে আমাদের রিপোর্টের স্পিচটাকে প্রকাশ করেছে, এর জন্য আমাদের সেটটি হলো রিপোর্টিং ভার্ব। এখন আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হলে আমাদের কিছু নিয়ম অনুসরণ করতে হয়। এখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করার কিছু নিয়ম আমরা এখানে অনুসরণ করব। এখানে আমরা একটা চার্ট দেখতে পাই, সাম ইম্পর্টেন্ট টপিক অফ ন্যারেশন। এখানে আমার দেখো উপরে আছে কলাম সেন্টেন্স, ভার্ব, কনজাংশন আর চেঞ্জ অফ ফর্ম, অর্থাৎ আমাদের বিভিন্ন প্রকার, অর্থাৎ 5 প্রকার যে সেন্টেন্স, সেই 5 প্রকার সেন্টেন্স এর যে ভার্বগত যে পরিবর্তন এবং কনজাংশন এবং তার যে ফর্মটা পরিবর্তন হয়, এটা নিয়ে আমাদের এখানে একটা চার্ট তৈরি করা হয়েছে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স যখন হবে তখন আমরা সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে সেইড অথবা টোল্ড আনবো, কনজাংশন হিসেবে দ্যাট আনবো, আর এখানে আমাদের কোনো মানে ফর্ম চেঞ্জ হবে না, অর্থাৎ আমাদের যে ফর্মে আছে অ্যাসার্টিভ ফর্মে, সেই অ্যাসার্টিভ ফর্মকেই আমরা রাখবো। তারপর আমরা ইন্টারোগেটিভ যখন সেন্টেন্স থাকবে তখন আমরা এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে আস্কড, কনজাংশন হিসেবে আমাদের ইয়েস নো কোশ্চেন হলে তখন ইফ, এবং ডাব্লিউএস কোশ্চেন হলে তখন ডাব্লিউএস কোশ্চেন হবে। আর এখানে আমাদের চেঞ্জ ইনটু অ্যাসার্টিভ, অর্থাৎ আমার এই ইন্টারোগেটিভ ফর্মটাকে আমরা অ্যাসার্টিভে পরিণত করব। এরপরে আমাদের দেখো ইম্পারেটিভ ফর্মে, দেখো ইম্পারেটিভ ফর্মের এখানে 3টা রূপ আছে। একটা হলো আমাদের উইদাউট লেট, মানে লেটবিহীন ইম্পারেটিভ। যখন আমাদের যে লেটবিহীন ইম্পারেটিভ ফর্ম হবে তখন আমরা এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে আনবো টোল্ড, কনজাংশন হিসেবে টু, তারপরে আমাদের চেঞ্জ অফ ফর্ম, এখানে ফর্ম চেঞ্জ আমাদের মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, মানে এখানে আমাদের কোনো সাবজেক্ট আসবে না, ঠিক আছে। এরপর দেখো আমরা যখন লেটাস যুক্ত থাকবে, মানে উইথ লেটাস অথবা লেটস, তখন আমরা এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে প্রপোজড, কনজাংশন হিসেবে দ্যাট, আর এখানে আমাদের দেখো চেঞ্জ অফ ফর্ম আসবে, দেখো এখানে চেঞ্জ ইনটু অ্যাসার্টিভ, অর্থাৎ সাবজেক্ট আমাদের এখানে একটা মানে উই অথবা দে এর মধ্যে আবদ্ধ থাকবে, প্লাস শুট, মানে একটা মডাল অফ দিলে ভার্ব আসে শুট, তারপরে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। আর আমরা যখন উইদাউট আদার লেট, মানে উইথ আদার লেট মানে অন্য লেট যুক্ত যখন থাকবে তখন আমাদের দেখো রিপোর্টিং ভার্ব হিসেবে আসবে টোল্ড, কনজাংশন হিসেবে দ্যাট, চেঞ্জ ইনটু অ্যাসার্টিভ, মানে এখানে আমাদের অ্যাসার্টিভ পরিণত হবে। এবং এখানে আমাদের একটা গঠন ফলো করতে হবে, দেখো সাবজেক্ট ফর্ম অফ ফার্স্ট অবজেক্ট, মানে অর্থাৎ এখানে আমাদের 2টা অবজেক্ট থাকবে, এর প্রথম অবজেক্টটা তার সাবজেক্ট রূপ প্লাস মাইট বি অ্যালোড টু প্লাস মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এরপরে আমরা দেখো অপটেটিভ সেন্টেন্সে যখন থাকবে তখন আমরা সেখানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যখন পরিণত করব তখন আমাদের রিপোর্টিং ভার্ব হিসেবে আসবে উইশড অথবা প্রেড, কনজাংশন হিসেবে আসবে দ্যাট, আর চেঞ্জ ইনটু অ্যাসার্টিভ, মানে এখানে আমাদের অ্যাসার্টিভ পরিণত হবে। এবং এখানে আমাদের একটা নিয়ম অনুসরণ করতে হবে, এবং সেটা হলো কি সাবজেক্ট প্লাস মাইট প্লাস মেইন ভার্ব V1 মানে প্রেজেন্ট ফর্ম রূপে প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এরপর যখন আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে তখন আমাদের দেখো তখন আমাদের রিপোর্টিং ভার্ব হিসেবে আসবে এক্সক্লেম উইথ জয় অথবা ছড়ো অথবা সারপ্রাইজড, কনজাংশন হিসেবে দ্যাট, চেঞ্জ ইনটু অ্যাসার্টিভ, এখানে আমাদের অ্যাসার্টিভ পরিবর্তন হবে। আমরা সাম টপিকস অফ ন্যারেশন দেখালাম। এখন আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদের ভার্বের কিছু পরিবর্তন আনতে হয়, অর্থাৎ আমাদের রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে তখন ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সগত পরিবর্তন হয় না যদি প্রেজেন্ট ফর্মে থাকে, কিন্তু আমাদের যদি পাস্ট ফর্মে হয় তখন তোমার রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সগত পরিবর্তন হয়। আমাদের এই পরিবর্তনের একটা ছক আমরা এখন দেখাবো। এখানে আমরা একটা ছক অনুসরণ করে দেখো চেঞ্জ অফ ভার্ব ফর্ম, অর্থাৎ আমাদের এখানে যদি
মূল সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে তখন সেইটাকে যখন আমরা ডাইরেক্ট ন্যারেশন ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করব তখন হবে মূল ভার্বটি পাস্ট ফর্মে। যদি পাস্ট ইনডিফিনিট ফর্মে থাকে তখন আমাদের আনতে হবে পাস্ট পারফেক্ট ফর্মে। এরপর আমাদের অ্যামিজার যদি থাকে তখন সেটাকে পরিবর্তন করে আমরা ওয়াজ আর আনবো। যদি ওয়াজ আর থাকে তখন সেটাকে পরিবর্তন করে আমরা হ্যাড বিন। তারপরে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে এটাকে পরিবর্তন করে আমরা হ্যাড টু। শ্যাল, উইল, ক্যান, মে থাকলে আমরা শ্যাল উইল থাকলে সেটাকে পরিবর্তন করে উড আনবো। ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। তারপরে আমাদের আছে দেখো ডু ডাজ যদি থাকে এটা মূলত আমাদের ইন্টারোগেটিভ ফর্মে তৈরি হয়। ডু ডাজ থাকলে তখন আমরা ওই ডু ডাজকে উঠিয়ে মূল ভার্বের প্রেজেন্ট পাস্ট ফর্ম করে লিখবো। এখন যদি ডিড থাকে এটা আমাদের ইন্টারোগেটিভ ফর্মের জন্য। দেখো যদি ডিড থাকে তখন ডিড উঠিয়ে আমরা হ্যাড প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। এরপর আমাদের দেখো ডু ডাজ প্লাস যদি নট থাকে এইটা মূলত আমাদের নেগেটিভ ফর্ম তৈরি করতে গঠন দরকার। ডু ডাজ প্লাস নট থাকলে তখন আমরা ডিড নট প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম রূপে বসাবো। এখন ডিড নট থাকলে তখন আমাদের দেখো হ্যাড নট প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল রূপে আমরা এটাকে পরিবর্তন করতে পারি। এরপরে আমরা দেখো ডাইরেক্ট ন্যারেশনের যে সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ রূপটা যে থাকে এটার আমাদের পরিবর্তন আনতে হয়। যেমন সাবজেক্ট অবলিক অবজেক্ট অবলিক পসেসিভ ফার্স্ট পারসনে থাকলে পারসন থাকলে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট সেকেন্ড পারসনে থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী বসে। সাবজেক্ট অবজেক্ট পসেসিভ থার্ড পারসন সেকেই বসে যায়। এখন নিচে আমরা একটা ন্যারেশনের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ফর্ম তৈরি করব। যেমন ডাইরেক্ট ফর্ম রহিম said to Karim দেখো আমরা একটা ডাইরেক্ট ন্যারেশনের একটা উদাহরণ আনলাম কি রহিম সেড টু করিম আই শ্যাল গো টু ইয়োর অফিস। এখন আমরা দেখো আমরা পূর্ব একটু আগে যে আমরা চার্টগুলো তো এখানে দিয়েছিলাম সেই চার্টগুলো অনুসরণ করে আমরা এটা সমাধান করব। যেমন এই ইনডাইরেক্ট ফর্মটা যখন আমরা তৈরি করব তখন কী করতে পারি
আমাদের এই সেন্টেন্সটা দেখে মূলত বুঝতে হবে এটা কি একটা অ্যাসার্টিভ ফর্মে আমাদের তৈরি করা হয়েছে। এবং এখন আমরা প্রথম চারটাকে ফলো করছিলাম, সেখানে লেখা ছিল অ্যাসার্টিভ ফর্ম থাকলে রিপোর্টিং ভার্বস সেইড অথবা টোল। আমার এখানে সেইড আছে, আমরা সেইডই রেখে যাই। তাহলে কি লিখবো আমরা? রহিম said to করিম। এরপর আমাদের ওই চারটার মধ্যে আছে যে আমরা কনজাম্পশন হিসেবে আনবো দ্যাট। তাহলে এখানে আমরা দেখি দেখেন দ্যাট। তারপর আমাদের আমরা এখানে বলছি এই যে আমাদের সাবজেক্ট অবজেক্ট পজিটিভ যদি ফার্স্ট পারসনে থাকে তাহলে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে বসাবো। এখানে দেখো আমাদের সাবজেক্ট ফর্মটা আই, এটা আছে কোন পারসন? আমাদের ফার্স্ট পারসনে। এই ফার্স্ট পারসন থাকার জন্য এটাকে আমরা পরিবর্তন করে রহিমের সাথে পরিবর্তন করব। এবং রহিম হলো একটা থার্ড পারসন সিঙ্গুলার, এর সাবজেক্ট ফর্ম হচ্ছে মানে এর প্রোনাউন ফর্ম হচ্ছে হি, এবং হি আমাদের সাবজেক্ট হিসেবে হি থেকে যাবে। এবং এখানে রহিমের পরিবর্তে আমরা হি লিখতে পারি, আবার করিমের পরিবর্তে হি লিখতে পারি। এজন্য এটাকে আমরা চিহ্নিত করার জন্য, রহিম না করিম, এটাকে চিহ্নিত করার জন্য আমরা এখানে ব্র্যাকেটে আর লিখব আই। এরপর আমরা ভার্বের যে চেঞ্জটা সেখানে দেখেছিলাম, শ্যাল উইল থাকলে সেখানে তার পরিবর্তে আমরা উড ব্যবহার করব। তাহলে হি উড। আর আমার এখানে আর কোনো ভার্বের চেঞ্জ হবে না। তারপরে গো টু। এরপর আমাদের লক্ষ্য করো আছে ইওর। ইওর আসলে আমাদের সেকেন্ড পারসন পসেসিভ ফর্ম, সেকেন্ড পারসন পসেসিভ ফর্ম। এখন আমাদের এখানে দেখো 2 নম্বর নিয়মটা লেখা আছে যে সাবজেক্ট অবজেক্ট পসেসিভ সেকেন্ড পারসনে থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে বসে। সেক্ষেত্রে আমরা কি করব দেখো, এখন আমরা এখানে যেহেতু সেকেন্ড পারসন আছে এই জন্য আমরা এই অবজেক্ট মানে অর্থাৎ তোমার এখানে এই ইওরটাকে আমরা করিমের সাথে পরিবর্তন করব। এখন করিমের প্রোনাউন ফর্ম হচ্ছে আমাদের হি। এখন যেহেতু এটা আছে আমাদের সেকেন্ড পারসন পসেসিভে, এই জন্য আমরা হি এরও পসেসিভ ফর্ম আছে হিজ, আমরা ঠিক সেই হিজ থেকে ব্যবহার করব হিজ। আর এখানে আমাদের করিমকে চিহ্নিত করার জন্য আমরা ব্র্যাকেটে কে লিখে দেব হিজ অফিস। আশা করি আমার এই ক্লাসটি তোমরা এই উদাহরণের মাধ্যমে আমি যেটা বোঝাতে চাচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পারছো। আজকে আমাদের এই ক্লাস এখানেই শেষ করব। আমরা আগামী ক্লাসে প্যাসেঞ্জারেশন সম্পর্কে আমরা তোমাদের ধারণা দেব। সবশেষে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসকে সমাপ্ত করছি।